আমাদের হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। নাই। ইমান মজবুত করেন। আমাকে ইমান দুর্বল হয়ে গেছে, এই জন্য সলিমুদ্দিন, করিমুদ্দিন, রহিমুদ্দিনেরা ইউটিউবের 2টা লেকচার শুনে এত বড় বড় আলেমদের সাথে খেয়ালি করার দুঃসাহস দেখায়। ইমান মজবুত করার মধ্যে হাত বাঁধার তরিকা বুখারীতে নাই। নাই। তাহলে 1 নম্বর মাসআলা পেলাম, কিভাবে হাতটা রাখবো। হাত রাখবো ডান হাতের পাঞ্জা, বাম হাতের কবজির উপরে। কোন কিতাবে পাইছি? কোন কিতাব? আমাদের অনুবাদ দোস্তদের। নাম্বার 2, কোথায় হাত রাখবো এটা বুখারীতে আসে নাই। তবে ইমাম বুখারীর একজন বড় ওস্তাদ ছিলেন, ওস্তাদের নাম হলো আবু বকর ইবনে আবি শাইবা। ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু বকর ইবনে আবি শাইবা এত বড় ওস্তাদ ইমাম বুখারীর যে কমপক্ষে 30টা হাদিস বুখারী শরীফের এই ওস্তাদ থেকে ইমাম বুখারী এনেছেন। বলেন তো ছোট ওস্তাদ না বড় ওস্তাদ? বড় ওস্তাদের লেখা একটা কিতাব আল মুসান্নাফ লিইবনে আবি শাইবা। এই কিতাবটি হস্তলিখিত, হাতে লেখা। হাতে লেখা। আগে তো ছাপাখানা ছিল না, প্রিন্টার ছিল, প্রেস ছিল, আগে লিখতো হাতে। এরকম হাতে লেখা 6টা পাণ্ডুলিপি সামনে রেখে আরব বিশ্বের প্রসিদ্ধ শেখ আল্লামা দামাত বারাকাতুহু তাহকিক তালিক সহ ছেপেছেন মুসান্নাফ লিইবনে আবি শাইবা। এই কিতাবটার হাদিস নাম্বারটা মুখস্থ করেন। বলেন 3900। গোনা হবে না ভাই, 3959 নম্বর হাদিস। ومن قال حدثنا وكيع عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ইমাম বুখারী উস্তাদ বলেন, আমি হাদিসটি শুনেছি ওয়াকি' ইবনুল জাররাহ থেকে, যিনি ছিলেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, তার জামানায় হাদিস শাস্ত্রের একজন মুকুটবিহীন সম্রাট ছিলেন। অনেক বড় মুহাদ্দিস। তিনি শুনেছেন মুসা বিন উমাইর থেকে, তিনিও সিহারাবি। তিনি শুনেছেন তাবেঈ আলকামা থেকে, আলকামা শুনেছেন তার আব্বা সাহাবী ওয়াইল বিন হুজুর থেকে। এর মানে এই রিওয়ায়াতটা সিলসিলাতুজ যাহাব। এই রিওয়ায়াতের একজন রাবী কোন বললেন সব স্ট্রং রাবী, এরকম শক্তিশালী রিওয়ায়াতে আসছে। ওয়াইল বিন হুজুর বলেন, আমি নবীকে দেখেছি, নবীজি তার এই ডান হাতকে বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখলেন। কোন জায়গায় রাখলেন? বিশুদ্ধ হাদিস। আমরা ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসটাও মানলাম, ইমাম বুখারীর ওস্তাদের কিতাবের হাদিসটাও মানলাম। বুঝা গেল আমরা ইমাম বুখারী মানি না? মানি না। ইমাম বুখারীর নিজের কিতাবের হাদিসও মানছি, তার ওস্তাদের কিতাবের হাদিসও মানছি, এরপরে বুখারী মানি না। মানে বলেন না কেন মানি? কি মানি না? ওই দুস্থদের দেখবেন এমন ভাবে বুখারী করে মনে হয় ইমাম বুখারী মুজিদের বাপ দাদার পৈতৃক সম্পদ। আসলে বুখারী তাদের না, বুখারী আমাদের। বুখারী কাদের? এর মানে কি বুঝা গেল? আমাদের কোনো দলিল নাই। ওকে বলি অন্তর নাই, দুর্বল না শক্তিশালী? এমন বরং দুর্বল বাঁচবো না, কাজটা কামেল না, কাজ জীবন মজবুত হইবে। এবার অল্প একটু দোস্তদের হাত বাঁধা একটু পোস্টমর্টেম করবে। অনেকের চেহারা কালো হবে, অনেকের মন খারাপ হবে, সমস্যা নেই। যার যদি কার মন খারাপ হয় তাহলে বুঝবেন আপনার এই ইঞ্জেকশন জায়গা মতো বসছে। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে একটু ব্যথা লাগে না? ব্যথা লাগলে কি ডাক্তারের বিরুদ্ধে মামলা করে দেন নাকি? কাশু মশু করে সহ্য করেন কেন? তো সহ্য করলে ব্যথা ভালো হওয়ার সম্ভাবনা, ঠিক না? কোনো হকানি রপ্তানি হারের কোনো বক্তব্য শুনে যদি কোন যায় কামড় মারে, বুঝবেন জায়গা মতো ইঞ্জেকশন লাগছে। কাজমতো করে সহ্য করে বিশ্বাস করে আমল করতে থাকবেন, দেখবেন আপনার আমলের সর্বনোংরা দূর হয়ে যাবে। ঠিক আছে? অল্প একটু বেশি বলবো অল্প। ওই দোস্তরা এখানে আজকে আমি জানি আশেপাশে আছে, ওই দোস্তদেরকে আজকে এখান থেকে মাহফিল থেকে জিজ্ঞেস করতে পারবো। জিজ্ঞেস আমাকে বলো তো, নামাজে কোন জায়গায় হাত বাঁধবো? দোস্ত বলবে বুকের উপরে। কোথায়? কোন জায়গায়? এবার আপনি জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে বলো তো হাতটা কিভাবে বাঁধবো?
দোস্ত বলবে জানি না। আমি আবার বলি, না বুঝলে ব্যাখ্যা করে দেব। যদি দোস্তদেরকে জিজ্ঞেস করেন, বলো তো নামাজে হাতটা কোথায় রাখবো, সে বলবে বুকের উপরে। কোথায়? এবার যদি বলেন হাতটা কিভাবে রাখবো, বলবে জানি না। আচ্ছা, বুঝলেন নাই? সহজ করে দেব। ওই দোস্তদের কোনো মসজিদ যদি আশেপাশে থাকে, আপনার কালকে কি একটু উঠি দিয়ে দেখবেন, একজন নামাজে দাঁড়ায় হাত মানছে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে, আরেকজনে এমনে। মিথ্যা কথা বলছি? আমি আমার নিজের দুই নয়নে দেখে বলতেছি। কাউকে দেখবেন এই স্টাইল, কাউকে এই স্টাইল, কাউকে এই স্টাইল। বলেন বলেন বলেন, মিথ্যা কথা বলছি? আমি চ্যালেঞ্জ দিয়ে বলি যে 10টা শায়েখ যদি দাওয়াত দেন, বলেন যে শায়েখ একটু নামাজ পড়ে দেখান তো, দেখবেন এক শায়েখে এই স্টাইল, আরেক শায়েখে এই স্টাইল, এক শায়েখে এই স্টাইল, এক শায়েখে এই স্টাইল। আমাদের মসজিদও কি এমন? বলেন বলেন। সবার স্টাইল হলো ডান হাতের পাঞ্জা, বাম হাতের কবজি, নাভির নিচ, সবার স্টাইল এক। কিন্তু ওই দোস্তরা নামাজের কোন জায়গায় হাতটা রাখবে এতটুকু তো জানে, কিন্তু কিভাবে রাখবে জানে? বলেন বলেন, কিভাবে রাখবে জানে? এর মানে এরা কি নামাজের হাত মাথার মাসআলা কামেল জানে না? নাকিস সব করে জানে না, কিন্তু কি মাসআলা জানে এরা? কামেল না নাকিস? আমাদের নবী কি আমাদের কামেল দ্বীন দিয়েছেন না নাকিস? এর মানে এদের কাছে কি হাত মাথার মাসআলা কামেল আছে না নাকিস? কি বোঝা গেল? আমরা বলি, পরিষ্কার শব্দে বলি, যেই পণ্ডিতরা বলে বাংলা বই পড়ে পড়ে নাকি আমার জিন্দেগির সব মাসআলা সমাধান করে দেবে, আমরা বলি আরে রাখো রাখো, তোমার কাছে তো নামাজের হাত মাথার মাসআলাটাই কামেল জানা নাই। নামাজের হাত মাথার মাসআলাই কামেল জানা আছে? আছে। নবী কি নাকিস দিয়েছেন? এর মানে তাদের নামাজ কি কামেল না নাকিস? নামাজ কি কামেল না নাকিস? নাম্বার 2, নাম্বার 2, 2 নম্বর যদি আপনার বাচ্চা একে তো হচ্ছে মাসালা তোমরা কামেল জানো না, নাকিস জানো। কি জানো? এই নাকিস মাসালার উপর যে আমল করো, বুকের উপর হাত বাঁধো, তো বুকের উপরে হাত বাঁধার হাদিস কোথায় আছে? দেখবেন সাথে সাথে বলে উঠবে, কেন এটা তো বুখারীতে আছে। কোথায় আছে? যদি জিজ্ঞেস করেন বুকের উপরে হাত বাঁধার হাদিস কোথায় আছে, কোথায় আছে বলবেন? ওদের যতগুলো শায়েখ নামাজের বই লিখেছে, যেমন দেখেন আমার ডান হাতে মুজাফফর বিন মুসলিমের লেখা ডান হাদিসের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, বাম হাতে ডক্টর আসাদুল্লাহ গালিবের লেখা সালাতুর রাসূল, এরপরে আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানীর লেখা মাসরুফ সালাতুল শিক্ষা, এরপরে আব্দুল রাজ্জাক বিন মুসলিমের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বনাম প্রচলিত সালাত। ওদের যত শায়েখ নামাজের বই লিখেছে সবাই বুকের উপরে হাত বাঁধার 1 নাম্বার দলিল দিয়েছে বুখারী থেকে। কোন থেকে? যেমন এই মুজাফফর বিন মুসলিম তার এই বইয়ের মাঝে শিরোনাম দিয়েছে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ। কি হাদিস সমূহ? বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস সমূহ শিরোনাম দিয়ে 1 নম্বরে দলিল দিয়েছে বুখারীর হাদিস। কোথা থেকে? যেই বুখারীর হাদিসটা দিয়া বুকের উপরে হাত বাঁধার দলিল এই মুজাফফররা লামাধারীরা দেয়, আমি আপনাদের সামনে ওই হাদিসটা তাদের অনুবাদ করা বুখারী থেকে পড়ে শোনাবো। আপনারা নিজেরা বিচার করবেন যে এইটা বুকের উপরে হাত বাঁধার দলিল হয়েছে কিনা। ঠিক আছে না ভাই? আমার অনুবাদ শোনাবো না দোস্তদের? সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন, প্রথম নম্বর খণ্ড, 357 নম্বর পৃষ্ঠা। কোন জায়গায় হাত বাঁধার দলিল দেখো? আর কোন না, কোন জায়গা? আমরা দলিল দেই না, দোস্তরা দোস্তরা দলিল দেয়। বুকের উপরে হাত বাঁধা দেখেন হাদিসের মধ্যে আসছে, আন সাহাল বিন সাআদ। খেয়াল করতেছে? এখন রাগ করে আছে? عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة। অনুবাদ আবার বলতেছি, আমার অনুবাদ। কোন জায়গায় হাত বাঁধার দলিল দেখবো? কোন জায়গায়? আচ্ছা দেখেন হাদিস, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন লোকদের নির্দেশ দেয়া হতো যে সালাতে
প্রত্যেক ডান হাত, প্রত্যেক ডান, মন খারাপ করি কোন, প্রত্যেক ডান। এবার ডান হাত বলুন, হাত কাকে বলা হয়? আমার চেহারা কালো হলেও একটু আমার দিকে তাকাইতে হবে। তাকাইছেন? না তাকাইলে বুঝবে না। তাকাইছেন সবাই? চেহারা কালো তাকাইতে হবে, তাকাইছেন? বুঝলেন হাত কাকে বলে? হাত বলা হয় এই জায়গা থেকে বগল, এই পুরা জায়গার নাম হাত। পুরা জায়গার নাম বলেন, পুরা জায়গার নাম। হাদিসে কি আসছে? প্রত্যেক ডান হাত বাম জেরা এর উপর রাখবে, বাম জেরা এর উপর রাখবে। প্রশ্ন হলো জেরা কি হালুয়া? জেরা শিখতে হবে না? তো জেরা ছিল, জেরা বলা হয়, আমার কিন্তু বানাইছে, জেরা বলা হয় এই জায়গা থেকে কোন, এই পুরা জায়গার নাম জেরা। পুরা জায়গার নাম, পুরা জায়গার নাম। এখন আমরা হাদিসে কি পাইলাম? হাদিসে আসছে তোমরা এই ডান হাতকে বাম জেরার উপরে রাখো। দোস্তরা বলে বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো না। বলকেন এটাই তো দোস্তদের দলিল। খোলেন মুজাফফরের বই, হাদিসে কি আসছে? ডান হাতকে বাম জেরার উপরে রাখো। দোস্তরা কয়ে বুঝা গেল নবীজি বলেছেন হাতটা বুকের উপরে বাঁধো। হইছে? হইছে? জেরার উপরে হাত রাখা বলে বুকের উপরে হাত বাঁধা। হাদিসের দ্বারা বুকের উপরে হাত বাঁধা দলিল হয়েছে এটা? কথা কন, কথা কন। হয়েছে? হয়েছে? তো দলিল দিল বুকের উপরে হাত বাঁধার দলিল হয় না। এটা সাধারণ ভক্তরা না জানলেও ওদের শায়েখরা কিন্তু ঠিকই জানে, শায়েখরা ঠিকই। এই জন্য মুজাফফর বিন মুহসিন সালাক মানুষ তো, সে তার এই বইয়ের মধ্যে তার হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাকে বইয়ে বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? আচ্ছা জেরা তো বলা হয় এখান থেকে কোনই, এই পুরা জায়গার নাম জেরা, পুরা জায়গার নাম। তো কোন ব্যক্তি যদি পুরা জেরা এর উপরে হাতটা রাখে, আপনারাও একটু দিন শিকার নিয়তে রাখেন তো? আরে পুরো হবে না, দিন শিকার নিয়তে রাখেন তো। পুরা জেরার উপরে হাতটা রাখলে হাতটা না বুকের উপর ই চলে আসে। দেখেন তো হাতটা রাইকা, হাতটা কি বুকের উপর ই আসে না পেটের উপর ই আসে? দেখেন 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 দেখেন, পুরা জেরার উপরে হাত রাখলে কি হাত বুকের উপর আসে না পেটের উপর আসে? আমরা বলি যদি এই হাদিস হাত বাঁধার দলিল হয় তো জীবন অত বুকের উপরে হাত বাঁধার দলিল না, এটা বুড়ির উপরে হাত বাঁধার দলিল। কোন জায়গায় হাত বাঁধার দলিল? একই বুড়ির উপরে হাত বাঁধার দলিল দিবে না বুকের উপরে? দাবি হলো বুকের উপরে হাত বাঁধো, দলিল দেয় বুড়ির উপরে হাত বাঁধো। আপনার বাড়ানো দরকার না? বলেন বলেন, দাবি আর দলিল মিলছে? মিলছে? এরপরেও তো আমাকে বলা হয় চিল্লায় শায়েখের দলিল দিছে। দলিল মিললো কি মিললো না খবর নাই, জিজ্ঞেস নাই তোর বাড়ি করি? আমার বাড়ি হলো সিলেট। তোরে মারলাম বুলেট, তোরে মারলাম কি সিলেটি লোক তো খেপে গেছে। তোর বাড়ি করি? আমার বাড়ি পঞ্চগড়। তোরে মারলাম বাঁশ। পঞ্চগড়ের সাথে বাঁশ মিলছে? না মিলুক দেখা পাবি তো, না মিলুক কি পাবি তো? ওই দোস্তদের অবস্থাও তাই। দাবি হলো বুকের উপরে হাত বাঁধো, দলিল দিছে বুড়ির উপরে হাত বাঁধো। আমরা বললাম দলিল মিলছে, না মিলুক দলিল দিলাম তো। বুঝলেন না? তো না মিললে কি দলিল হয়? দলিল হয়। এর মানে এই হাদিস দিয়ে কোন ক্যাটাগরিতে বুকের উপরে হাত বাঁধার দলিল হয়? হয় না, হয় না। নাম্বার 2, মুজাফফরের বাটপাড়িটা বুঝেন। সে যে বললো নবী জেরা ধরতে বলছেন এই জন্য পুরাটাই ধরতে হবে, তো নবীকে হাত ধরতে বলেন নাই? হাদিস তো একটাই, যে একই হাদিসের জেরা ধরতে বললে যদি পুরাটা ধরো তো হাত যে ধরতে বললেন এটা অর্ধেক ধরো কেন? এই বলে বুঝতে পারি নাই। জেরা ধরতে বললে পুরাটা ধরা লাগে, তো হাত যে ধরতে বললে অর্ধেকটা বাকি থাকে কেন? নাম্বার 3, নাম্বার 3 এটা বুঝলেও ভালো না বুঝলেও ভালো, সব কথা আপনাদের বোঝাও দরকার নেই। কারণ মাঝে মাঝে আপনারা বহুত ইংলিশ মারেন, আমরাও কিছু বুঝি না, ভাব ধরেন যে এমন কিছু আমি পারি যেটা হুজুরে পারে না। হুজুর করে মাঝে মাঝে দু একটা কথা আপনাদের শোনা দরকার, যেটা কোরআনকে কিছু বুঝেন, তাহলে বুঝবেন যে হুজুরও কিছু পারে যেটা আপনি পারেন না।
তো বুঝলেন জেরা মনে আছে না? আচ্ছা এরা যখন এইভাবে হাতটা রাখে তো জেরা তো এটার নামও এটা না, এরা যখন এইভাবে হাতটা রাখে দেখেন তো হাত জেরার উপরে না এক জেরা আরেক জেরার উপরে, ঠিক আছে বুঝতেছেন? নবী কি জেরা জেরার উপরে রাখতে বলছেন না হাত জেরার উপরে রাখতে বলছেন? আর হাদিস মানে না বাদ পারি বলে আরো বড় পরিবার দেখায়। দেখেন এই সৈয়দ লোক তাওহীদ পাবলিকেশন 17 জন মিলা লিখছে। কয়জন? 17 জন মিলা লিখছে। আপনি বলতে পারেন একজন লিখছে ভুল হতে পারে, কিন্তু 17 জন শায়েখ মিলে কোনো বক্তব্য লিখলে ভাই বলেন তো ভুলে লিখছে না ইচ্ছা বেড়া? আচ্ছা আমি আরো সহজ করে দিই, কোনবার একটা বই প্রকাশ করার পরে ভুল হয়, দ্বিতীয়বার ঠিক করে নেয়। কিন্তু আমার হাতে যে সংস্করণটা আছে এটি নবম প্রকাশ, এর মানে 9 বার লিখছে। কয়বার? 9 বার প্রকাশ করেছে 17 জন শায়েখ এবং 4 জন শায়েখ মিলে এটার সম্পাদনা বা উপদেষ্টার দায়িত্ব পালন করেছে। এর মানে 17 আর 4 মিলে কত হল? 21 জন শায়েখ মিলে লিখেছে। এটার 357 নম্বর পৃষ্ঠায় যখন দেখলো বুখারীতে বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস আছে, যখন দেখে নাই তো তার ভক্তরা বলবে না শায়েখ খুব তো চিল্লাইলেন বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু বুখারীতে তো কোনো হাদিস নাই, তো আমাদের বুকের উপরে হাত বাঁধা মসজিদে ঝগড়া লাগান কেন? এখন শায়েখদের দায়িত্ব হলো বলা যে হ্যাঁ বুখারীতে হাদিস আছে, বুখারীতে হাদিস। দেখেন কি কামাল, 357 নম্বর পৃষ্ঠায় নিচে একটা টিকা লিখছে। টিকায় লিখছে কয়জন শায়েখ মিলা? 21 জন। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করেছি। আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিও টানা বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। কোথায় রাখলেন? এখন আমরা জিজ্ঞেস করব শায়েখ এই হাদিস কোথায় আছে, জিজ্ঞেস করব না? এবার দেখেন লিখছে নিম্ন বর্ণিত রেফারেন্স অনুযায়ী হাদিসগুলো পর্যালোচনা করলে বুক বা সিনার উপরে হাত স্থাপনের বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত হয়। বইলা এই হাদিসের রেফারেন্স দিচ্ছে 1 নম্বর বুখারী 102 নম্বর পৃষ্ঠা। হাদিসটি কোথায় আছে? 102 নম্বর। আচ্ছা আমি সহজ করে দিই, আপনারা এখানে আরবি বুখারী তো করতে পারেন আর না পারেন, বাংলা বুখারী তো আপনারা করতে পারবেন। বাংলা বলতে পারেন না আপনারা? এবার দেখেন হাদিসের পরের পৃষ্ঠায় রেফারেন্স দিয়েছে বুখারী ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড হাদিস নম্বর 702, মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 2য় খণ্ড হাদিস নম্বর 851, আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড হাদিস নম্বর 759, তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন 1ম খণ্ড হাদিস নম্বর 252। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি বাংলাটার রেফারেন্স আপনি নিজে যাচাই করতে পারবেন না? ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার হাদিসের রেফারেন্স দিল বুখারীতে নাকি আছে, আবু দাউদে নাকি আছে, তিরমিজিতে নাকি আছে, অথচ কুতুবে সিত্তা বুখারীর কোথাও ওয়াইল বিন হুজর থেকে বর্ণিত বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারীতেও নেই, মুসলিমেও নেই, আবু দাউদেও নেই, নাসাঈতেও নেই, তিরমিজিতেও নেই, ইবনে মাজাহও নেই। কুতুবে সিত্তা প্রসিদ্ধ 6টা হাদিসের কিতাবের কোথাও এই হাদিসের কোনো অস্তিত্বই নেই। বুঝতে পারবেন এই হাদিসের কোনো অস্তিত্ব বুখারী মুসলিম কোথাও কোনো হাদিসের কিতাবে, অথচ দেখেন খণ্ড নম্বরে লিখছে, পৃষ্ঠা নম্বরে লিখছে, খণ্ড নম্বরে লিখছে, পৃষ্ঠা নম্বরে লিখছে। আপনারা যে বলেন শায়েখ খুব দলিল দেয়, খণ্ড নাম্বার কয়, পৃষ্ঠা নাম্বার কয়, খণ্ড নাম্বার কয়, পৃষ্ঠা নাম্বার কয়, মানে আপনি কি কখনো মিলায়া দেখছেন শায়েখ কি সত্য কথা বলে না বাটপাড়ি করে? আজকেই গিয়ে মিলায়া দেখবেন এগুলো ঘুমটা দেওয়া শায়েখ না ঘুমটা দেওয়া শয়তান।